বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। ঈদ পরবর্তী তোমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করছি সবার ঈদ ভালোভাবে কেটেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে তোমাদের গণিতের একটি ইম্পর্টেন্ট অংশ হচ্ছে কণিক। এই কণিক থেকে তোমাদের কমপক্ষে 2 সেট প্রশ্ন হবে এবং এই কারণেই এই কণিক চ্যাপ্টারটা তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই কথা মাথায় রেখেই তোমাদের কণিকের চ্যাপ্টারের অঙ্কগুলো যেগুলো প্রায়ই আসে, এরকম সৃজনশীল একটি অঙ্ক আজকে করে দেব। আশা করছি তোমাদের বেশ উপকার হবে। দেখো, আমরা কথা না বাড়িয়ে কাজ শুরু করছি। কণিক সৃজনশীল প্রশ্ন সমাধান। এখানে দেওয়া আছে দৃশ্যকল্প 1, 4x² - 8x + 8y² - 8y = 10 = 0 একটি উপবৃত্তের সমীকরণ। দৃশ্যকল্প 2, একটি উপবৃত্তের উপকেন্দ্র দেওয়া আছে -2, 3। নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে 2x + y - 3 = 0 এবং উৎকেন্দ্রিকতা দেওয়া আছে 1/√3। ক নম্বর প্রশ্ন তোমাদের বলছে x² = -7y পরাবৃত্তটি দ্বিঘাক্ষের সমীকরণ নির্ণয় করো। দৃশ্যকল্প খ নম্বর বলছে দৃশ্যকল্প 1-এর সাহায্যে উপবৃত্তটির কেন্দ্র, উপকেন্দ্র এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। এরপরে দৃশ্যকল্প 2-এর সাহায্যে গ নম্বর বলছে যে উপবৃত্তটা ওই উপবৃত্তটার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা 1 নম্বর অঙ্কটা সমাধান শুরু করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই অঙ্কটি করতে পারো, অঙ্কগুলো সলভ করে আমাকে কমেন্ট বক্সে এই অঙ্কগুলোর রেজাল্ট জানিয়ে দিও। দেখো, নাম্বার 1-এ আসি। নাম্বার 1-এর ক নম্বর বলছে পরাবৃত্তের সমীকরণ x² - 7y। এটাকে আমরা x² যে পরাবৃত্তের মূল সমীকরণ x² - 4, এটা মিলানোর জন্য যেহেতু এখানে 4 দিয়ে গুণ করছে, এই জন্য 4 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এটা দাঁড়ালো x² - 4 × 7/4 × y। তাহলে একে পরাবৃত্তের যে আদর্শ সমীকরণ x² - 4 y এর সঙ্গে যদি তুলনা করি, তাহলে x² বাদ, 4 বাদ, y বাদ, তাহলে a সমান আসে আমার যেহেতু দুইটাতেই মাইনাস আছে, তাহলে a সমান আসে 7/4। তাহলে দ্বিঘাক্ষের সমীকরণের সূত্র আমরা জানি y - a = 0। তাহলে y - a এর মান 7/4, লসাগু করলে 4y - 7 = 0। তাহলে আমরা প্রথম অঙ্কটা অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে দ্বিঘাক্ষের সমীকরণ 4y - 7 = 0। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা খ নম্বর অঙ্কটা শুরু করি। তো তার আগে প্রশ্নটা আরেকবার দেখে নিই। বলছে দৃশ্যকল্প 1-এর সাহায্যে উপবৃত্তটির কেন্দ্র, উপকেন্দ্র এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের যে উপবৃত্তের যে সমীকরণটা দেওয়া ছিল সেটা আগে লিখে নিলাম। 4x² - 8x + 8y² - 8y = 10। এবার 4টা যদি আমি কমন নেই এক্সের টার্ম থেকে, তাহলে x² - 2x। 8 যদি আমি কমন নেই ওয়াই টার্ম থেকে, তাহলে y² - y = 10। এটাকে সূত্র ভাঙালাম x² - 2ab + b²। 8 এটাও সূত্র ভাঙালাম a² - 2ab + b²। তো এখানে আমরা প্রথমটাতে যোগ করেছিলাম 4, এই জন্য 4 আমরা ডান পাশেও যোগ করে দিলাম। দ্বিতীয়টাতে আমাদের এই দ্বারা গুণ করলে 4 দিয়ে ভাগ করলে 2, এই জন্য 2 দিয়ে আমরা যোগ করে দিলাম। তাহলে আমাদের প্রথম অংশটা দাঁড়ালো 4x - 1² দ্বিতীয় অংশটা দাঁড়ালো 8(1 - ½ আর আমার সমানের ওই পাশে দাঁড়ালো 16। তাহলে আমি এবার, যেহেতু আমাদের উপবৃত্তের সমীকরণ ছিল x² / a² y² / b² = 1, আমাদের ডান পাশে 1 লাগবে, এই জন্য আমরা 16 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে 16 দিয়ে ভাগ করে দিলে এখানে 4x - 1² / 16 + 8y - ½ / 16 = 1। এবার 4 দিয়ে ভাগ করলে এখানে 4 × 4 = 16, আমরা এখানে 2-র উপর স্কোয়ার দিলাম, এখানে 8 × 2 = 16, এর √2 তার উপর স্কোয়ার দিলাম। তাহলে আমাদের যে উপবৃত্তের সমীকরণটি দাঁড়ালো সেটি দাঁড়ালো x² / a² y² / b² = 1। আমরা এখানে ক্যাপিটাল X সমান ধরে নিলাম x - 1, ক্যাপিটাল Y সমান ধরলাম y - ½। তাহলে এইটা আমাদের উপবৃত্তের সমীকরণ। তাহলে উপবৃত্তের সমীকরণের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা a = 2, b = কি √2। যেহেতু a এর মান 2, b এর মান √2, তাহলে a is greater than b। তাহলে এখন কেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি x, y = 0 ধরো, দ্যাট মিনস x = 0, y = 0। তাহলে ক্যাপিটাল X এর মান ছিল আমাদের x - 1 = 0, আর ক্যাপিটাল Y এর মান ছিল y - ½ = 0। তাহলে আমরা x সমান পেলাম 1, আর এখানে 2y - 1 = 0, y = ½। তার মানে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক পেলাম কি 1 আর হচ্ছে ½। তাহলে আমরা প্রথমে, এবার আমরা আসি উৎকেন্দ্রিকতা। তাহলে উৎকেন্দ্রিকতা আমরা জানি E = √1 - b²/a², যেহেতু a b এর চাইতে বড়। তো শিক্ষার্থীরা, তোমাদের মনে রাখার সুবিধাতে বলে নিই, এখানে যেটা বড় হবে সেটা নিচে থাকবে, আর যেটা বড় হবে সেটা উপরে। তাহলে এবারে আমরা 1, b এর মান আমাদের √2,
এর মান ছিল 2, তাহলে আমরা উপরে 2 নিচে 4, এই 2 কেটে দিলাম, তাহলে আমাদের 1 মাইনাস হাফ, আমরা লসাগু করলে 2 মাইনাস 1, দ্যাট মিনস 1/√2। এবার আমরা আসি উপকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি x, y সমান প্লাস মাইনাস এই, 0, তাহলে x সমান প্লাস মাইনাস এই, y সমান 0, তাহলে x ক্যাপিটাল X এর মান ছিল x মাইনাস 1 প্লাস মাইনাস এর মান ছিল 2, এর মান ছিল 1/√2, দ্যাট মিনস x মাইনাস 1 সমান প্লাস মাইনাস √2, আর এখানে y মাইনাস হাফ সমান 0, y সমান হাফ। এবার 1টা আমরা এই পাশে পার করে দিলাম, x সমান 1 প্লাস মাইনাস √2, তাহলে এখানে x সমান একটা 1 প্লাস √2, একটা 1 মাইনাস √2, তাহলে উপকেন্দ্র দাঁড়ালো একটা 1 প্লাস √2 x এর মান, y এর মান হাফ, আরেকটা x এর মান 1 মাইনাস √2, y এর মান হাফ। এবার আমরা আসি যে তৃতীয় যে সমীকরণ, প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা আমরা করে দিই নাই, এটা তোমরা করবা। আমরা জানি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি 2b²/a, এখানে b এর মানটা বসে দেবা, a এর মানটা বসে দেবা, এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। এবার এসো যে গ নম্বর সমীকরণ আমাদের বলছিল, গ নম্বর প্রশ্ন যে দেওয়া আছে উপকেন্দ্র -2, 3, উৎকেন্দ্রিক কথা e সমান 1/√3, নিয়ামক রেখার সমীকরণ ছিল 2x প্লাস y মাইনাস 3 সমান 0। তাহলে আমাদের বলছিল যে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। আমরা উপবৃত্তের যে কণিকের জেনারেল ইকুয়েশনটা আমরা শিখছিলাম, x মাইনাস আলফা হোল স্কোয়ার y মাইনাস বিটা হোল স্কোয়ার সমান e মডুলাস lx প্লাস my প্লাস n ডিভাইডেড কি √(l² m²). আমরা ওই ফর্মুলা এখানে ইউজ করি। তাহলে x মাইনাস আলফা, এখানে মাইনাস আলফা মানে -2, এই জন্য প্লাস হয়ে গেল, y মাইনাস বিটা, এখানে বিটার মান 3, এই জন্য -3, আর এখানে e এর মান ছিল 1/3, আর এখানে আমার 2x প্লাস y মাইনাস 3, নিচে x এর সহগ 2 তার উপর স্কোয়ার, y সহগ 2² এবার উভয় পাশে যদি আমি বর্গ করে দিই, তাহলে x প্লাস 2 হোল স্কোয়ার y মাইনাস 3 হোল স্কোয়ার সমান 1/3, 2x প্লাস y মাইনাস 3 হোল স্কোয়ার সমান 5। এবার এখানে 3 আর 5 গুণ করলে 1/15। আমরা বাম পাশটা সূত্র ভেঙে দিই, a প্লাস b হোল স্কোয়ার a মাইনাস b হোল স্কোয়ার, আর ডান পাশটা আমরা সূত্র ভেঙে দিই, a প্লাস b প্লাস c হোল স্কোয়ার, a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার প্লাস ab bc ca। এবার আমরা 15 দিয়ে পাশে গুণ করে দিই, যদি যোগ বিয়োগ করে দিই তাহলে আমাদের অংশটা দেখায় 11x² প্লাস 14y² মাইনাস 4xy প্লাস 72x মাইনাস 84y প্লাস 186 ইকুয়াল 0। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই, ভালো থেকো, খোদা।